প্রতিটি আদম সন্তান, সে কাফের হোক, ইমানদার বা মুনাফিক হোক, সকলকে কবরে তিনটি প্রশ্নের মুখোমুখি হতে হবে। আর সেটা আমরা সকলেই জানি। তোমার রব কে, তোমার দিন কি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবেন, এই মহাপুরুষকে। শুধুমাত্র আল্লাহর প্রতি সঠিক ঈমান রেখে এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী নেক আমল করে, নামাজ, রোজা, হজ, যাকাত যথাযথভাবে পালন করে, দুনিয়াতে আল্লাহকে ভয় করে যারা আল্লাহর অনুগত থাকবে, শুধুমাত্র তারাই এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে। চাই সে আরবি জানুক বা না জানুক, এই প্রশ্নের উত্তর দিতে পারলে সেখানে তারা কিয়ামত পর্যন্ত সুখের ঘুমানো, জান্নাতের বিছানা ইত্যাদি নিয়ামতের মাঝে থাকবে। আর কাফের, মুশরিক, মুনাফিক বা নামে মুসলমান, বেনামাজি, কবর পূজারী, হালাল হারাম সম্পর্কে বেপরোয়া, ফাসিক, পাপাচারী, পাপিষ্ঠ, এরা দুনিয়ার জীবনে যতই নিজেকে মুসলমান দাবি করুক না কেন, তারা এই প্রশ্নগুলির উত্তর কোশ্চিন কালেও দিতে পারবে না। তারা হায় আফসোস, আমি জানি না, আমি জানি না বলে আহাজারি করবে এবং কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। দুনিয়ার জীবনে পাপাচারে লিপ্ত ব্যক্তিদের মধ্যে যারা তাওবা করবে না, আল্লাহর রহমত অর্জন করতে ব্যর্থ হবে, তাদের জাহান্নামের শাস্তি কবরের জীবনেই শুরু হয়ে যাবে। এই শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত। আর জাহান্নামের শাস্তি তো আরো কঠিন, দীর্ঘস্থায়ী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার উপদেশ দিয়েছে। তিনি নিজেও নামাজের ভিতরে বাহিরে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কবরের আযাব ভয়াবহ চিন্তা করে সাইয়েদনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা স্মরণ করলে কান্নায় ভেঙে পড়তেন। এমনকি তার কাপড় ভিজে যেত চোখের পানিতে। কাযযাব বা বড় মিথ্যাবাদী, মিথ্যা প্রচারকারীর শাস্তি হবে দাঁড়ানো অবস্থায় এক চোয়াল এমন ভাবে কাটবে যে তার মাথা পর্যন্ত পৌঁছে যাবে। এরপর দ্বিতীয় চোয়াল একই ভাবে কাটবে। এক চোয়াল কাটতে কাটতে অন্য চোয়াল জোড়া লেগে যাবে, আগের মতো সাবেক হয়ে যাবে। সাবেক হওয়া চোয়ালকে আবার কাটবে। এভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। কুরআনকে অবমাননাকারী ও বেনামাজির শাস্তি হবে। শাহিত অবস্থায় তার মাথার কাছে একজন ফেরেশতা থাকবে যার হাতে পাথর থাকবে। শাহিত ব্যক্তির মাথার উপরে পাথর নিক্ষেপ করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে। পাথর মেরে আবার তুলতে তুলতে চূর্ণ বিচূর্ণ মাথা সাবেক হয়ে যাবে, আবার মাথার উপর আঘাত করবে। এভাবে করে কিয়ামত পর্যন্ত শাস্তি হবে। ঘরে স্বামী স্ত্রী রেখে অন্য কারো সাথে জেনা করার শাস্তি হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রি একদল লোকের কাছে উপস্থিত হয়ে দেখলেন তাদের সামনে একটি পাত্রে গোশত রান্না করে রাখা হয়েছে। অদূরই অন্য একটি পাত্রে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত। লোকদেরকে রান্না করে রাখা গোশত থেকে বিরত রেখে পচা এবং দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে বাধ্য করা হচ্ছে। তারা চিৎকার করেছে এবং একান্ত অনিচ্ছা সত্ত্বেও তারা তা থেকে ভক্ষণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এরা কোন শ্রেণীর লোক? জিবরাইল বললেন, এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত পুরুষ যারা নিজেদের ঘরে পবিত্র স্ত্রী এবং হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অপবিত্র এবং খারাপ মহিলাদের সাথে রাত কাটাতো। সুদখোরের শাস্তি হবে জাহান্নামে একটি রক্ত প্রবাহিত নদী আছে যার মাঝখানে সুদখোরকে দাঁড়ানো থাকবে। নদীর তীরে একজন ফেরেশতা থাকবে যার সামনে অনেক পাথর থাকবে। সুদখোর রক্তের নদী থেকে বের হয়ে আসার জন্য তীরে আসার চেষ্টা করবে। তীরে দাঁড়ানো আযাবের ফেরেশতা সে ব্যক্তির মুখ বরাবর পাথর নিক্ষেপ করবে। এতে সুদখোর আবার নদীর মাঝখানে চলে যাবে। এমনি ভাবে যতবার সুদখোর তীরে উঠে আসতে চেষ্টা করবে ততবার ওই ফেরেশতা তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করবে, পূর্ব স্থানে ফিরে যেতে বাধ্য করবে। এভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এছাড়া উহুদ পাহাড়ের সমান ওজনের হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হবে। বিষাক্ত সাপের দংশন, বিচ্ছুর কামড় ইত্যাদি শাস্তি থাকবে। কবরের আযাব হওয়ার কারণ হচ্ছে দুনিয়ার জীবনে কবিরা গুনাহ বা বড় বড় পাপ কাজে লিপ্ত থাকা, কবিরা গুনাহে লিপ্ত থাকা এবং তওবা না করে সংশোধন না করেই মৃত্যুবরণ করা। বিশেষ করে আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনাহের ব্যাপারে তওবা করে কবরের আযাব থেকে মুক্তি চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন, আমিন।